আমার এই ভিডিওটি হচ্ছে নতুনদের জন্য, যারা এখন পর্যন্ত ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট পূর্ণ করতে পারেনি। মূলত তাদের জন্য এই ভিডিওটি। আপনারা যদি ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট পূর্ণ হয়ে না থাকে, তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। আপনারা যদি আমার পেজটিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন ১.৫ মাসের মধ্যে আমার ৫,০০০ প্লাস ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট পূর্ণ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, কিছুদিনের মধ্যে হয়তোবা ইনস্ট্রিম সেট আপটা পেয়ে যাব। আশা করি আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, এইভাবেই পাশে থাকবেন। তো আমি আমার এই জার্নিতে যে ভুলগুলো করেছি বা যেভাবে ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট পূর্ণ করেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম যে কাজটি আমি করেছিলাম, মানে ভুল করেছিলাম, সেটি হচ্ছে লং ভিডিও আপলোড না দেয়া। প্রথম অবস্থায় আমি শুধুমাত্র রিলস ভিডিও আপলোড দিয়েছি পুরো ১ মাস। তো রিলস ভিডিও যখন আপলোড দিয়েছি এবং ওয়াচ টাইম মোটামুটি পূর্ণ হয়ে গিয়েছে, তখন দেখলাম কি ব্যাপার, আমি শুধু রিলস ভিডিও আপলোড দিচ্ছি, মাঝে মাঝে লাইভ করতেছি, বাট আমার পেজে কোনো লং ভিডিও নেই। আপনারা হয়তো অনেকেই জানেন, ফেসবুকে প্রায় ৫টা সেট আপ আছে। এই ৫টা সেট আপের কাজ হচ্ছে ৫ রকম। আপনি যদি শুধু রিলস ভিডিও আপলোড দেন, তাহলে আপনি শুধু রিলস সেট আপটাই পাবেন। কোনো কারণে আপনার একটা রিলস ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, ৬০,০০০ মিনিট অথবা ৫,০০০ ফলোয়ার যদি পূর্ণ হয়ে যায়, তারপরও সেট আপ অপশন ঠিকই আসবে, কিন্তু আপনি সেট আপটা পাবেন না, রিজেক্ট করে দেবে। কারণ ইনস্ট্রিম সেট আপটা হচ্ছে লং ভিডিও সেট আপ, আর আপনার অবশ্যই লং ভিডিও ৩ মিনিট প্লাস সময় ধরে ভিডিওটি করবেন এবং সেই ভিডিওটি আপলোড দেবেন। তো প্রথম অবস্থায় আমি কি করেছি, আমার যে মিস্টেকটা, আমি শুধু রিলস ভিডিও আপলোড দিয়েছি। শুধু রিলস ভিডিও আপলোড দেওয়া যাবে না। রিলস ভিডিওর পাশাপাশি একটি করে হলো প্রতিদিন লং ভিডিও আপলোড দেবেন। যদি প্রতিদিন একটা করে লং ভিডিও যদি আপলোড দিতে না পারেন, একদিন পর পর লং ভিডিও আপলোড দেবেন। এবং নতুনদের উদ্দেশ্যে বলি, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন লাইভ করার জন্য। প্রতিদিন যদি লাইভ করতে না পারেন, 2 দিন বা 3 দিন পর পর লাইভ করবেন। এটাও যদি আপনি না পারেন, অন্ততপক্ষে সপ্তাহে একদিন করে লাইভ করবেন। লাইভ করলে আপনার পেজের গ্রোথটা আস্তে আস্তে বেড়ে যাবে। দ্বিতীয় যে পরবর্তী যে কাজটি আপনারা করবেন, নির্দিষ্ট একটা সময় ঠিক করবেন। অনেকেই দেখেছি আজকে সকালে একটা ভিডিও দেয়, কালকে দুপুরে ভিডিও দেয়। এইভাবে ভিডিও দিবেন না। আপনি যদি মনে করেন প্রতিদিন 2টা রিলস ভিডিও আপলোড দিবেন, তাহলে আজকে যদি আপনি সকালে আপলোড দেন এবং রাতে আপলোড দেন, আগামীকালকেও সকালে এবং রাতে আপলোড দিতে হবে। আপনারা টাইমটা একটু মেনটেন করবেন। আধা ঘন্টা বা 1 ঘন্টার ডিফারেন্স হতে পারে, বাট 3-4 ঘন্টার ডিফারেন্সটা এটা আপনারা কখনোই করবেন না। এবং আপনাদের যে ভিডিও যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা একটু ঠিক রাখবেন। ধরেন আমি ফেসবুকের টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলি, মাঝে মাঝে 2-1টা ভিডিও হয়তো বা অন্যরকম আসতে পারে। এখন আমি যদি আজকে টিপস এবং ট্রিক্স নিয়ে ভিডিও দেই, কালকে যদি একটা ফানি ভিডিও দেই, তার পরবর্তীতে যদি ব্লগ ভিডিও দেই, তার পরবর্তীতে যদি অন্যান্য ধরনের ভিডিও দেই, তাহলে কিন্তু চলবে না। আসলে ফেসবুক বুঝতে পারবে না আমি আসলে কোন ধরনের ভিডিও আপলোড দিচ্ছি। আপনার যদি নির্দিষ্ট একটা ক্যাটাগরি থাকে, ওই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড দেন, তাহলে যারা অ্যাড দেয়, অর্থাৎ আপনি যখন পার্টনার মনিটাইজেশন যেটা আছে পলিসি, এই ইস্যুটা থাকবে না। পার্টনার মনিটাইজেশন পলিসিটা এলিজিবল হয়ে যাবে আপনার জন্য, তখন খুব সহজে আপনি সেট আপটা পেয়ে যাবেন। আর পরবর্তীতে যে কাজগুলো আছে, আপনাকে প্রচুর পরিমাণে অন্যদের ভিডিও দেখতে হবে। প্রথম অবস্থায় আমরা যখন কাজ শুরু করি, আমাদের পেজে রিচ, এনগেজমেন্ট, 3 সেকেন্ড ভিউ, 1 মিনিট ভিউ, এগুলো কিন্তু খুবই কম থাকে। আস্তে 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 বেড়ে যায়। আপনি হয়তো বা রিচ আপনার বাড়াইতে পারবেন না, কিন্তু আপনি চাইলে আপনার পেজে এনগেজমেন্ট বাড়াইতে পারবেন। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তারপর ছোট্ট করে বলি। এনগেজমেন্ট বাড়ানোর সহজ একটা উপায় হচ্ছে অন্যদের ভিডিও দেখা, কমেন্ট করা। বিশেষ করে আপনারা যখন লাইভে যাবেন, লাইভে গিয়ে বেশি বেশি করে কমেন্ট করবেন। অনেক বুদ্ধিমান মানুষ আছে, তারা কি করে, কোনো ভিডিও দেখে না, শুধুমাত্র গিয়ে কমেন্ট করে আসে। ভিডিও না দেখে যদি আপনারা কমেন্ট করেন, আপনাদের কখনো এনগেজমেন্ট বাড়বে না। পরবর্তীতে যে কাজটি করবেন, সেটি হচ্ছে আপনারা যখন অন্যের ভিডিও দেখবেন, কমেন্ট তো করবেন, কমেন্টের পাশাপাশি নিচের কমেন্টগুলোকে একটা করে রিঅ্যাক্ট দিয়ে চলে আসবেন। এবং পরবর্তীতে কাজটি করবেন, আপনারা দেখবেন আপনাদের পেজে যদি ৫,০০০ ফলোয়ার থাকে এবং আপনাদের ভিডিওতে, অর্থাৎ রিলস ভিডিওতে যদি 500 বা 1,000-এর মতো ভিউ থাকে, তাহলে মনে করবেন আপনার পেজটা ঠিক আছে। কারণ একটা অ্যাভারেজ একটা ভিউ আছে, এবং 500-1,000-এর উপরে যদি কোনো ভিডিওতে ভিউ আসে, ধরেন 2,000, 4,000, 5,000, এই ধরনের যদি কোনো ধরনের ভিউ আসে, ওই ভিডিও টপিকের উপর আরও 3-4টা ভিডিও আপনারা আপলোড করবেন। আপনারা মনে রাখবেন, ইনস্ট্রিম সেট আপে আপনি লাইভের যে মিনিট আছে, শর্ট ভিডিওর যে মিনিট আছে, দেন হচ্ছে 3 মিনিট উপরে ভিডিওতে যে ভিউ আছে, সকল মিনিট একসাথে যুক্ত হয়ে 60 দিনের মধ্যে আপনার হচ্ছে 60,000 মিনিটের দরকার হয়। তো আপনারা যদি এই কাজগুলো করে থাকেন, 60,000 মিনিট পূরণ করা খুবই সহজ। আমার দেখেন 1.5 মাসের মধ্যে প্রায় সকল ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গিয়েছে। আপনারা যদি চেষ্টা করেন এবং এইভাবে
যদি কাজ করেন অবশ্যই পাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কখনো ভিডিও না দেখে কমেন্ট করবেন না। ভিডিও না দেখে যদি আপনারা কমেন্ট করে, তাহলে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে না। আপনারা সারাদিন যদি শুধু ভিডিওই দেখেন কিন্তু কোনো ধরনের কমেন্ট না করেন, তাহলে কিন্তু হবে না। অনেককেই দেখি প্রচুর পরিমাণে লাইভে যুক্ত হয় কিন্তু কোনো ধরনের কমেন্ট করে না। আপনারা যদি কমেন্ট না করেন, আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে না। আবার অনেকেই আছে কি, এখন একটা লাইভে যুক্ত হয়েছে, একটা কমেন্ট করে আরেকটা লাইভে যায়, আরেকটা লাইভে কমেন্ট করে আরেকটা লাইভে যায়। এরকমটাও করবেন না। এরকমটা করলে আপনার এনগেজমেন্ট বাড়বে না। আপনাকে হয়তো বা কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম বা ফেসবুক টিম ঠিকই আপনাকে দেখতেছে। তাই ফেসবুকের শর্ত অনুযায়ী একদম সঠিক উপায়ে আপনারা এই কাজগুলো করে যান। অন্ততপক্ষে 2 মাস, আমি আপনাদেরকে বলবো 3 মাসের একটা টার্গেট নিয়ে আসবেন, যে 3 মাসের মধ্যে আমার যে কোনো একটা সেট অবশ্যই আসবে। স্টার সেট তো আসেই, বাকি যে সেট ইনশাল্লাহ আসবে এবং এটা সম্ভব, এটা অবশ্যই সম্ভব। আপনারা যদি একটু পরিশ্রমী হন, একটু যদি সময় দেন, চোখ কান খোলা রেখে কাজ করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। আমি যদি ভিডিও আপলোড করে আমার যদি 5,000 ফলোয়ার পূর্ণ হতে পারে, 60,000 মিনিট পূর্ণ হতে পারে, আপনারা তো অনেক ভালো ভালো ভিডিও করছেন, আপনাদের কেন পূর্ণ হবে না? নিজেদের মধ্যে একটা জেদ নিয়ে আসুন, সেই জেদ থেকে কাজ করুন। এবং আমি আরেকটা রিকোয়েস্ট করব, আপনারা যারা শুধুমাত্র টাকা ইনকাম করার উদ্দেশ্যে ফেসবুকে ভিডিও বানাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনার এখানে আসার দরকার নেই। কারণ এখানে কখন আপনি সফলতা লাভ করবেন এটা নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। আপনার আজকে একটা ভিডিও দিলেন, ভাইরাল হতে পারে, আবার 6 মাস পর একটা ভিডিও দিলে ভাইরাল হতে পারে। আপনারা মনে রাখবেন, মনিটাইজেশনে সব সময় ভিউর উপর টাকা দেয়। আপনার ভিউ যত বেশি হবে, আপনার ইনকামও তত বেশি হবে। কোনো কারণে হয়তো বা আপনি একটা সময় নিয়ে আসছেন যে 3 মাসের মধ্যে আমি সফল হব, টাকা ইনকাম করেই দেখাবো, কিন্তু কোনো কারণে আপনি এই কাজটা করতে পারলেন না, তখন আপনি হতাশায় ভুগবেন। তাই হতাশা নিজের মধ্যে না নিয়ে এসে নিজের মধ্যে ভালো লাগাটা কাজ করুন, যে আপনার ভিডিও তৈরি করতে ভালো লাগে, আপনার ইনফরমেশন শেয়ার করতে ভালো লাগে, তাহলে সাফল্য নিশ্চিত। আজকে না হোক 2 দিন পর হোক আপনার সাফল্য চলে আসবে। তো আমার মনে হয় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, অথবা আমার পেজে আরও অনেক ধরনের ভিডিও আছে, কীভাবে ফলোয়ার বাড়াবেন, কোন কাজগুলো করা যাবে না, কীভাবে, কেন আপনাদের পেজের মধ্যে ফলোয়ার আসতেছে না, আবার এনগেজমেন্ট কীভাবে বাড়াবেন, রিচ কীভাবে বাড়াবেন, আপনার অ্যাক্টিভ ফলোয়ার কীভাবে চিনবেন, এইগুলো নিয়ে সকল ধরনের ভিডিও আমার পেজে আছে। আশা করি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন উপকৃত হবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।